বন্ধুরা, আজকের ভিডিওটা উইকলি অ্যানালিসিসের ওপর, তাই উইকলি ক্যান্ডেল দিয়েই শুরু করছি। একদম টপটা যদি লক্ষ্য করে দেখেন, 26,380-82 এখান থেকে একটা ফল আমরা লক্ষ্য করছি। তো উপর থেকে তলার দিকে যে ফলটা হয়েছে সেটাকে আপনারা ক্র্যাশ হিসাবে বলতে পারেন। টেকনিক্যালি ভাষায় যদি বলেন, এটা একটা ইম্পালসিভ মুভ। সেখান থেকে একটা বাউন্স বাজারে এসছে। এইটা হচ্ছে, আপনারা নাম দিতেই পারেন যে ডেড ক্যাট বাউন্স। কিন্তু এখানে প্যাটার্নের সূচনা তৈরি হলো। তারপর আবারও একটা তলার দিকের জন্য ডিপ নেয় বাজার। সেখান থেকে ক্যালকুলেশন কিন্তু প্যাটার্ন ওয়াইজ শুরু হয়। তো এখানে যদি চিত্রটা ভালো করে দেখেন, উপর থেকে তলায় পড়েছে, তলা থেকে উপরে গেছে, আবার তলায় এসছে, কিন্তু আগের লোটাকে ব্রেক করতে পারে না। এখান থেকে যখন উপরের দিকের জন্য গেছে, সাকসেসফুল চেস করেছে, 1-2 পয়েন্ট উপরে হলেও বাজারে গেছে, সেখান থেকে কিন্তু তলার দিকের জন্য টিপ নিয়েছে। এখানে ছোট টাইম ফ্রেম অনুযায়ীও আবার একটা প্যাটার্ন এর ভেতরেও তৈরি হয়েছে, সুতরাং সেটা নিয়েও চর্চা করব। কিন্তু মূল যে প্যাটার্ন সেটা যদি আপনারা বুঝে যান, তাহলে আলটিমেট বাজার যে এখান থেকে ঘুরতে চলেছে তার একটা সূচনা পেয়ে যাবে। এবার যদি বাজারে খেয়াল করে দেখেন, লাস্ট উইকে কি হয়েছে, একটা জমকালো সেল বাজারের মধ্যে। সেই সেলটা যদি লক্ষ্য করে দেখেন, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স এর জায়গা যদি খোঁজেন, রেজিস্ট্যান্স পাবেন হচ্ছে ঠিক এইখানে। এটা হচ্ছে 24,433, যেটা পর্যন্ত গিয়েছিল আর তারপর চলতে পারেনি। আর যদি আপনারা এখানে গ্যাপটাকে দেখেন, গ্যাপটা কিন্তু ফিল হয়েছে। আর এখান থেকে যদি তলার দিকে সাপোর্ট খুঁজতে যান, এই যে সুইং লো, যেটা হচ্ছে 23,090 বা 100 কাছাকাছি, সেটা হচ্ছে নেক্সট সাপোর্ট জোন হিসাবেই ধরতে পারেন। কিন্তু এর ভেতরেও যেহেতু প্যাটার্ন তৈরি হয়েছে, এইখানটা ক্যালকুলেশন করার পরই কিন্তু বুঝতে পারবেন উইকলি ক্যান্ডেল এখান থেকে পজিটিভ হয়ে যাবার চান্সেস। বলছি না যে এখান থেকে নেগেটিভ সেন্টিমেন্ট বাজারের মধ্যে পড়ে সেটা তলার দিকের জন্য এফেক্ট নেবে না, নেবে হয়তো। সেটা হচ্ছে খবরের জন্য হচ্ছে, বা সেন্টিমেন্ট বেস ট্রেড হচ্ছে, সেখানে কিন্তু টেকনিক্যালি ট্রেড হচ্ছে না। সেটা কিন্তু খেয়াল রেখে চলবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি খেয়াল করেন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ওপর থেকে একটা তলার দিকের জন্য একটা ফল দেখেছি। এটা হচ্ছে আপনারা ক্র্যাশ হিসেবে ধরতে পারেন, 61,777-80 থেকে তলার দিক পর্যন্ত। আর এটা টেকনিক্যালি ভাষায় একটা ইম্পালসিভ মুভ। তার এগেনস্টে একটা বাউন্স এসছে, যেটাকে আপনারা বলতে পারেন রেড ক্যাট বাউন্স। কিন্তু প্যাটার্নের সূচনা এখানে থেকে তৈরি হলো। তারপর আবারও তলার দিকের জন্য চেস করতে এসছে। সেখানে দেখতে পাচ্ছি আগের সুইং ওটা ব্রেক করেনি। এখান থেকে প্যাটার্নের ক্যালকুলেশন, এবং এখান থেকে যদি ভালো করে খেয়াল করে দেখেন, আগের যে সুইংটা সেটাকে কিন্তু প্রপার ওয়েতে ব্রেক করেছে, করার পর কিন্তু রিটেস্ট করছে। টেস্ট করার পর কি হতে পারে, যে এখান থেকে উপরের দিকে জন্য করতে পারে। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী যেটা উইকলিতে তৈরি হচ্ছে, সেটা আলটিমেট কতদূর পর্যন্ত যেতে পারে। আলটিমেট কিন্তু যেতে পারে হচ্ছে ঠিক এই জায়গাটা পর্যন্ত নিফটির ক্ষেত্রে, যেটা হচ্ছে 25,500। তার উপরেও একটা লেভেল আছে, সেটা হচ্ছে 26,000-এর কাছাকাছি, এবং সেটা এক্সটেন্ডও হতে পারে। এবার যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে খেয়াল করে দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে রিটেস্টের পর যদি এই যে সুইং হাইটা যেখানে থেকে বাজার তলার দিকের জন্য একটু ডিপ নিয়েছিল, তো 58,720 এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে দেয়, বাজার এখান থেকে লম্বা কিন্তু উপরের দিকে 65,000 পর্যন্ত। এবার আমরা আসি ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে সিচুয়েশন কি হচ্ছে সেটা কিন্তু দেখার জন্য। এবার যদি দেখেন, ভালো করে খেয়াল করে দেখবেন যে বাজারে নিফটিতে কি হচ্ছে, এইখানেও একটা প্যাটার্ন তৈরি হয়েছে। অনেক অনেক জড়ামড়ি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো জায়গায় খবরের প্রভাবে গ্যাপ আপে খুলতে খুলতে ওপরে চলে গেছে, কোনো সময় গ্যাপ ডাউনের সঙ্গে ব্রেক করেছে, কোনো সময় বড় সড়ো গ্যাপ ডাউনে খুলেছে, কিন্তু আর কাজ হয়নি। কোনো সময় 5-10 মিনিটের মধ্যেই বড় ফল হয়ে গেছে, বা বড় উপরের দিকের জন্য মুভমেন্ট হয়ে গেছে, সারাদিন ধরে বাজার বসে রেখেছে। সেটা তো হতেই পারে, সেগুলো নিয়ে কিন্তু বলার নেই, কারণ বাজার মার্কেট মার্কেটের মতন হিসাব করেই চলবে। সেখানে ট্রেডিং সেট আপ আপনাকে খুঁজে নিতে হবে। প্রতিদিন নাও পান বা নয়েজ যদি বেশি থাকে, সেখানে অ্যাভয়েড করতে হবে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য। এবার যদি খেয়াল করে দেখেন, তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগামী সপ্তাহেও বাজার এখান থেকে তলার দিকের জন্য যে মুখটা আসছে, সেটা হচ্ছে 23,600 পর্যন্ত। প্র্যাকটিক্যালি যদি দেখেন, এই 23,600 কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে এসেছে। অ্যাকচুয়ালি 607 এইরকম কিছু হয়েছিল। তারপর এখান থেকে আমরা কেন বলছি যে বাজার এখান থেকে ঘুরতে পারে। হ্যাঁ, ইন্ট্রাডে বেসিসে দেখতে পারেন যে সোমবার দিন হয়তো নেগেটিভেই হয়তো বন্ধ করলো। কেন, একটা ছোট টাইম ফ্রেম অনুযায়ী রিটেস্ট কিন্তু বাকি আছে।
তো সেইটা খুবই নমিনাল, যেটা আপনাদের সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করেছিলাম। আর নতুন করে শেয়ার করার কিছু, যারা যারা দেখেননি ভিডিওটা একবার দেখে নিন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে রিটেস্ট হলে এবং রেঞ্জ বাউন্ড বাজারে রিটেস্ট হলে তাহলে কি ঘটনা ঘটতে পারে আর কোন জায়গা থেকে আপনারা উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারেন। তো আপনাদের সাথে ক্লিয়ার কাট বলাই ছিল যে বাজার তলার দিকের জন্য যদি আসেও, সেক্ষেত্রে খেয়াল রাখবেন 23,600 এই জায়গাটা যেন ইন্ট্রাডে বেসিসে ব্রেক না করে। তাহলে তলার দিকের জন্য বাজার পড়তেই পারে, ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে খুলেও তলার দিকে পড়তে পারে, গ্যাপ ডাউনের সঙ্গেও খুলতে পারে। বাজার যদি দেখা যায় যে 23,600 কাছাকাছি আর একবার এসছে কিন্তু ব্রেক করেনি বা সাস্টেন করেনি, তাহলে এখান থেকে আস্তে আস্তে ঘুরতে শুরু করবে। সেখানে ইন্ট্রাডে বেসিসে আপনাদের সাথে গতকালকের ভিডিওতে লেভেল দেওয়াই ছিল, সেই অনুযায়ী কাজ করবে। অ্যাকচুয়াল যদি দেখেন তাহলে 23,823 এই লেভেলটা পার করে যখনই সাসপেন্ড করে দেবে, এখান থেকে একটা ভালো মুভমেন্ট আসতে শুরু, এবং ডেইলি বেসিসে প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী যদি খেয়াল করে দেখেন, তাহলে হচ্ছে ফার্স্ট টার্গেট হিসাবে জায়গাটা পাবেন, যেটা হচ্ছে 24,069 এই জায়গাটা। এটাকেও যখন ব্রেক করে দেবে তখন 500 টাকাও কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে মানবে না, বা ছোটখাটো রেজিস্ট্যান্স হিসেবে মানবে। অ্যাকচুয়াল টার্গেট কিন্তু হয়ে দাঁড়াবে হচ্ছে ফার্স্ট টার্গেট, সেটা হচ্ছে 24,781। তারপরের টার্গেট হয়ে দাঁড়াবে কিন্তু 25,100। এই জায়গাটা পর্যন্ত ডেইলি প্যাটার্ন অনুযায়ী টার্গেটের জায়গা দাঁড়াচ্ছে। এর উপরেও টার্গেট আছে, সেটা তখন উইকলিতে কনভার্ট হয়ে যাবে। এবারে যদি খেয়াল করে দেখেন যে বাজার এখান থেকে কি এত দূর পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে এই সপ্তাহে? না, এই সপ্তাহে এত দূর পর্যন্ত যেতে পারে না। কিন্তু মোটামুটি যদি এখান থেকে ঘুরতে শুরু করে সপ্তাহের প্রথম দিকেই, মানে সোমবার দিনই দেখলেন যে মর্নিং এই তলার দিকের জন্য রিটেস্ট হয়ে গেল, তারপর বেলার দিক থেকে দেখলেন যে উপরের দিকের জন্য মানে বোথ সাইড টাইপের মুভমেন্ট, ইউটার্ন যদি বাজার নিতে শুরু করে দেয়, তাহলে আলটিমেট কিন্তু এখানে দেখবেন যে সোমবার থেকেই হয়তো 23,800 কাছাকাছি বাজার গিয়ে সাস্টেন করছে, বা 700 কাছাকাছি গিয়ে করছে, এবং রেঞ্জ বাউন্ড হওয়ার কারণে বড় মুভ হয়তো হয়নি, কিন্তু মঙ্গলবার সেটা কিন্তু পুচিয়ে দেবে যদি ট্রেন্ডিং ডে বাজারের মধ্যে তৈরি হয়ে যায়। তো সেটা তো ডেইলি বেসিসের ভিডিওতে আপডেট পেয়েই যাবেন, কিন্তু তবুও খেয়াল রাখবেন যে এখান থেকে যদি চলতে শুরু করে, আলটিমেট কিন্তু সপ্তাহের প্রথম দিকটায় যদি দেখা যায় যে সাকসেসফুলি 23,800 820 এইটাকে চেস করে সাকসেসফুল ব্রেক করে দাঁড়িয়ে গেছে রিটেস্টের পর, তাহলে কিন্তু এখান থেকে 24,000ই বলুন বা 24,400ই বলুন বা 500ই বলুন, এটা পর্যন্ত এই উইকে কিন্তু নিয়ে যেতেই পারে কন্টিনিউ। তার মধ্যে যদি আরো একটা ট্রেন্ডিং ডে এর মধ্যে অ্যাড হয়ে যায়, তাহলে 24,700 বা 80 বা 800 পর্যন্ত যাওয়া কিন্তু কোনো বড় ব্যাপার কিন্তু নয়। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে এখানেও কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে ডেইলি বেসিসে এবং উইকলি বেসিসে। যদি ডেইলি বেসিসে খেয়াল করেন, এখানে কি দেখতে পাচ্ছেন যে ওপর থেকে তলায় এসেছিল, এখান থেকে ওপরের দিকে গেছে, তলায় এসছে, এটা হচ্ছে ইন্টারনাল সুইং। এখান থেকে আপসাইডের দিকের জন্য গেছে, আবার তলার দিকের জন্য পড়েছে, আবার উপরে গেছে, হাই ব্রেক করতে পারেনি, তলার দিকে গেছে, লো ব্রেক করেছে, আবার উপরে গিয়ে আবার চেষ্টা করেছে, হাই ব্রেক করতে পারেনি, তলার দিকে গেছে, লো ব্রেক করেছে। এখানে তো কনফিউশন লাগছেই, কিন্তু আলটিমেট যদি আপনারা উইকলি প্যাটার্ন হিসেবে দেখেন, তাহলে এই যে মূল ট্রেন্ডটা ব্রেক করেছিল তার রিটেস্ট চলছে এখানে। তো এখান থেকে কি হতে পারে, সোমবার দিনও একটা নেগেটিভ অ্যাপ্রোচ হয়তো মর্নিং এর দিকটা পেলেন, তারপর দেখলেন যে আস্তে আস্তে বাজার ঘুরে গেল। যদি ঘুরতে শুরু করে দেয় এবং ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করে, তাহলে এখান থেকে আবারও আপসাইডের দিকের জন্য যাত্রা কিন্তু। এই সপ্তাহের টার্গেট কত দূর পর্যন্ত রাখবেন? মিনিমাম তো ফার্স্ট ধরে রাখতেই পারেন এত দূর পর্যন্ত, সেটা হচ্ছে 58,700। এটাকে ব্রেক করার পর 60,000-এর লক্ষ্যে যাবে না 59,000 পর্যন্ত যাবে, সেটা কখন কোন দিন ব্রেক করছে সেটাই হচ্ছে সব থেকে বড় জায়গা। যদি এই সপ্তাহে দেখা যায় যে বাজার এখান থেকে উপরের দিকের জন্য যাওয়া শুরু করলো, কিন্তু এর মধ্যে 1-2 দিন নেগেটিভ, বা ইন্ট্রাডে বেসিসে প্যাটার্ন তৈরি হয়ে গেল নেগেটিভ, বা রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট তৈরি হয়ে গেল, তাহলে 58,700টাই চ্যালেঞ্জ হবে এই সপ্তাহে এর কাছাকাছি পর্যন্ত চলে আসা। তাহলে এই যে রেঞ্জটা যখন ব্রেক করবে তখন কিন্তু একটা মোমেন্টাম শুরু হবে, এবং উইকলি প্যাটার্ন অনুযায়ী এর টার্গেট তো বুঝতেই পারছেন, এটা লম্বা চওড়া টার্গেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যখনই দেখবেন যে 58,700 ব্রেক করে সাস্টেন করবে। এই ভিডিওর মধ্যে আমি তলার দিকের এই মুহূর্তে টার্গেট দিলাম না, এটা ভেবেই দিলাম না, যেহেতু এখানে নিফটিতে
23,600 এই লেভেলটা ব্রেক করলে তখন সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। এই সময় তখন রিভাইজ করতে হবে এবং এই জায়গাটা যেটা দেখছিলাম সেই প্যাটার্নটা ডেইলি বেসিসে সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। আর এখান থেকে তখন নতুন কিছু দেখতে হবে প্যাটার্ন অনুযায়ী কি হতে পারে। আদারওয়াইজ এখান থেকে 23,600 আশা করছি এই সপ্তাহে আর ব্রেক করবে না, এখান থেকে আপনারা ইউ টার্ন দেখতে পাবেন। সেই জন্যই ব্যাংক নিফটিতেও এখান থেকে তলার দিকের জন্য যদি মুভমেন্ট হয়ও ইন্ট্রাডেতে সোমবার দিন বলুন বা মঙ্গলবার সকাল পর্যন্ত বলুন, আলটিমেট এক্সপেক্ট করছি যে 56,023 হয়তো আর ব্রেক করবে না। যদি করে সাস্টেন করে যায় তখন নতুন ভাবতে হবে। তার আগে পর্যন্ত এখান থেকেই বাউন্স করবে এবং আপসাইডের দিকের জন্য বাজার যাবে। টেকনিক্যালি কোনো রকম দুর্ঘটনা বা নিউজ, নেগেটিভ নিউজ না চলে আসে, টেকনিক্যালি এখান থেকে বাজার উপরের দিকের জন্য যাবে, তাই টেকনিক্যাল বলছে। সেই উদ্দেশ্যে আপসাইডের দিকের জন্য টার্গেট শেয়ার করলাম। আপনাদের কি মতামত ভিডিওতে জানাবেন, ভিডিওর কমেন্ট বক্সে লেখার জায়গা আছে, সকলেই কমেন্টস করে জানাবেন আপনারা কি ভাবছেন বা আপনারা কিরকম ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস করেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।